আমি তথাগত রায়ের সঙ্গে যোগাযোগ করেছি। প্রাক্তন রাজ্যপাল, বিজেপির প্রাক্তন সভাপতিও ছিলেন একসময়, কিন্তু তথাগতবাবুর সঙ্গে আমার যোগাযোগ করার একটাই কারণ, তথাগতবাবু আপনার লেখা যা ছিল আমার দেশ এখন আমার চোখের সামনে ভাসে। সেই দেশের কি অবস্থা আমরা আবার নতুন করে দেখছি। আমি আজকে আপনাকে যোগাযোগ করেছি একটাই কারণে তথাগতবাবু, আপনার সেই বইতেও পড়েছি, অন্যান্য বর্ণনাতেও পড়েছি যে কীভাবে 46-এর 16ই আগস্টের আগে গোটা প্রশাসনিক ব্যবস্থাটাকে এমন করে সাজানো হয়েছিল কোথাও একটি হিন্দুর গায়ে হাত পড়লেও যেন কেউ না নড়ে না চড়ে, কলকাতার পুলিশ কমিশনার থেকে বিচার বিভাগ পর্যন্ত। আমি কোথাও একটা অশনি সংকেত দেখছি যে ফিরহাদ হাকিমের আর্তনাদ না, মাত্র 2-3 জন বসে আছেন আমাদেরকে পৌঁছতে দেওয়া হয় না, উনি সর্বত্র শুধুমাত্র ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করে পৌঁছতে চাইছেন। বিচারপতি আমার চাই, আমার মানে কম, উনি বারবার কম কথাটা উল্লেখ করছেন। এটা কেন? কোনো কিছু প্রস্তুতি চলছে কি? আমি বাংলাদেশের পরে আজকে আর চান্স দিতে পারছি না তথাগতবাবু। বিলক্ষণ প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতির চেহারাটা আস্তে আস্তে প্রকট হচ্ছে। এটা আগে অন্যরকম ছিল। ধরুন স্বাধীনতার ঠিক পরে যখন ভারতে ওই মুসলমানের অনুপাত 8-10% মতন ছিল, তখন মুসলমানরা খুব চুপচাপ থাকতো, কোনো গোলমাল করতো না। আস্তে আস্তে তাদের সংখ্যা বেড়েছে। তার দুটো কারণ, মুখ্য কারণ হচ্ছে তাদের অতিরিক্ত প্রজনন, আর দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ভয়ঙ্কর অনুপ্রবেশ। এই দুটোর ফলে যে মুসলমানের সংখ্যা বেড়েছে, পশ্চিমবঙ্গে সেটা আরো প্রকট। পশ্চিমবঙ্গে সেটা 20% থেকে বেড়ে এখন 30 না 33% হয়েছে। তার ফলে এই যে যারা মূলত মৌলবাদী, জেহাদি, হিন্দু বিরোধী, হিংস্র, নৃশংস, তাদের আসল চেহারাটা বেরিয়ে এসছে। তার মধ্যে একজন হচ্ছে এই ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের চেহারা বেরিয়ে এসছে। সে তার নিজের নেত্রীকে পর্যন্ত দোষ দিতে ছাড়েনি। তাকে বলেছে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। খুব ভালোভাবে জানে যে তার নেত্রী ইসলামে জন্মগ্রহণ করেনি, কিন্তু তারা দুর্ভাগা। এবং তাদের এই দুর্ভাগা দশা ঘোচাবার উপায় হচ্ছে তাদের দাওয়াতে ইসলাম দেওয়া হচ্ছে, ইসলামে তাদের আমন্ত্রণ করা হচ্ছে। কিন্তু এই যে ফিরহাদ হাকিম, এর বিরুদ্ধে কিন্তু তার নেত্রী একটি কথা বলবেন না। তার কারণ ফিরহাদ হাকিম যে দুধেল গাই দেখি মমতা কখনো চটাতে পারেন? এই কথাটা যদি কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জি বলতো, মমতা চাপকে তার ছাল তুলে নিতেন। কিন্তু দুধেল গাই ফিরহাদ হাকিম অথবা হুমায়ুন কবির, এদেরকে ছেড়ে দেওয়া হবে। কারণ এইটা হচ্ছে মমতার ভোটে জিতবার আসল চাবিকাঠি। তথাগতবাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন লাস্ট। আপনি প্রাক্তন রাজ্যপাল, আমি সাংবিধানিক প্রভিশন জানতে চাইবো। যখন বারবার একজন ক্যাবিনেট মিনিস্টার যখন বারবার এমন সংবিধান বিরোধী, তিনি ধর্মনিরপেক্ষতার নামে শপথ নিয়েছেন, কিন্তু বারবার তিনি সংবিধান বিরোধী মন্তব্য করে চলেছেন, তিনি সাম্প্রদায়িক মন্তব্য, কমিউনাল মন্তব্য করে চলেছেন, তখন কি তার বিরুদ্ধে সাংবিধানিক কোনো ব্যবস্থা রাজ্যের রাজ্যপাল নিতে পারেন? সম্ভব নেওয়া? মুখ্যমন্ত্রী তো নেবেন না, জানি, বুঝে গেছি। মুখ্যমন্ত্রী নেবেন না, রাজ্যপালের পক্ষে সেটা সম্ভব নয়। কারণ আমি রাজ্যপাল হিসেবে দেখেছি এবং সংবিধানেও আছে যে রাজ্যপালের ক্ষমতা অত্যন্ত সীমিত। রাজ্যপালের ক্ষমতা মূলত দুটো বিষয়। একটা হচ্ছে যে রাজ্যপাল সাজেশন দিতে পারে না, দ্বিতীয় হচ্ছে রাজ্যপাল তথ্য চাইতে পারে। রাজ্য সরকারের কাছে তথ্য চাইতে পারে, সেই তথ্য দিতে রাজ্য সরকার বাধ্য। কিন্তু এক্ষেত্রে তথ্য চাইবার প্রশ্ন নেই, সব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। অতএব এক্ষেত্রে রাজ্যপাল একমাত্র কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠাতে পারেন, আর কোনো ব্যক্তি কোর্টে গিয়ে রিট পিটিশন করতে পারেন। কোন ব্যক্তি কুয়ো ওয়ারেন্টো বলে একটা রিট আছে, কুয়ো ওয়ারেন্টো এই রিট পিটিশন করতে পারে। এটা সাধারণত প্রয়োগ হয় না, কিন্তু যেরকম করেছে, এই ফিরহাদ হাকিম যেরকম অসভ্যের মতো আচরণ করেছে, তার বিরুদ্ধে উনি কুয়ো ওয়ারেন্টও চাইতে পারেন, না অন্য ম্যান্ডেমাস বা প্রহিবিশন এগুলো চাইতে পারেন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তথাগতবাবু। আমি সজলবাবু হাত তুলছিলেন, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে নির্মলবাবু আমার একটা ছোট্ট প্রশ্ন। দুই সম্প্রদায়ের মধ্যে বৈরিতা তৈরি করতে পারে এরকম ধরনের ষড়যন্ত্র
এমন ষড়যন্ত্রমূলক কিছু প্রচার করা, প্রকাশ করা, প্রকাশনা করা, অথবা এমন বিভেদমূলক বক্তব্য উপস্থাপন করা, এমন ভিডিও মেটেরিয়াল সার্কুলেট করা, এমন প্রিন্টেড মেটেরিয়াল সার্কুলেট করা, আমি সংবিধান অনুযায়ী বলছি, ধারা ধরে ধরে, এগুলোর জন্য আমাদের সংবিধানে ভয়ঙ্কর রকমের শাস্তির বা তার বিরুদ্ধে অভিযোগ করবার প্রভিশন আছে। আপনার কি মনে হয় সে প্রভিশন প্রয়োগ করা উচিত ববি হাকিমের বিরুদ্ধে, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে? কে করবেন পরে কথা, উচিত না? দেখুন, খুব ফ্ল্যাটলি তো ওরমভাবে বলা যাবে না, তবে এটুকু নিশ্চয়ই বলতে পারি, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এরা দুজনেই অথরিটেটিভ পার্সন, তারা দায়িত্বশীল। যদি ধরে নিই তারা দায়িত্বশীল, তাদের অন্তত ববি হাকিমকে কিংবা ফিরহাদ হাকিমকে বোঝানো উচিত যে উনি ওনার চেয়ারের প্রতি জাস্টিস করছেন না এবং ওনাকে আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং ডেকে সেটা বলা উচিত। এই যে সংখ্যাতত্ত্ব উনি ব্যবহার করছেন, এই সংখ্যাতত্ত্বটা যে কিভাবে মারাত্মক হতে পারে সেটা জনগণকে না বুঝিয়ে বলে দিলে জনগণ তার ভুল ইন্টারপ্রিটেশন করে এবং করে সর্বনাশ ডেকে আনে। আমি সজল বাবু কাছে, সজল বাবু, বুঝিয়ে এ রোগের ট্রিটমেন্ট হয় না বলে জানি, হয় না বলে জানি, হাজার বুঝিয়েও হয়নি। নির্মাল্যদা বললেন তো দায়িত্বশীল হওয়া উচিত, আমি বলছি উনি কিন্তু অত্যন্ত দায়িত্বের সঙ্গে সঠিক সময় সঠিক কথাগুলো বলছেন ওনার পক্ষে। আমি আপনাকে বলছি, আপনারা ভাবছেন কি এটা বেফাস কথা, এটা মদনের কথা, কল্যাণের কথা নয়। আপনাকে বুঝতে হবে এটা একটা এজেন্ডা। এই সময় অন্তত এই ধরনের কথা, মানে যে ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে দিয়ে আমরা ভারত বাংলাদেশ নিয়ে যেটা চলছে, ধরুন তামিলনাড়ুতে বসে কিন্তু ভারত বাংলাদেশের এত সমস্যাটা আপনি বুঝতে পারবেন না, পশ্চিমবঙ্গে বসে আপনি যতটা ফিল করতে পারবেন, আঁচটা আপনার গায়ে লাগবে। সেইখানে দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলছেন কেন? শুধু উনি বলছেন না, আপনি ভাবুন হুমায়ুন কবির কখন বলছেন, আপনি ভাবুন সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো দিন আজ অব্দি বলেনি যে হাম দো হামারা চার। আজকে কেন বলছেন? আজকে উনি ভেবে ভেবেই। ববি হাকিম কেন বলছেন? ইউনুসকে সমর্থন করছেন আর বলছেন সঠিক, এবং ইউনুসকে তো খোলাখুলি সমর্থনই দিয়েছেন। এই যে সময়টাকে ওনারা বেছেছেন, ওনারা এটা বুঝে গিয়েছেন যে এই সরকারকে ক্ষমতায় থাকতে গেলে, সরকারকে ক্ষমতায় আসতে গেলে এই 33% ভোটের দরকার। এবং আজকে যখন দলের ভেতরে মমতার উত্তরাধিকারী খুঁজতে শুরু করা হয়ে গেছে প্রায় অলমোস্ট, তখন বুঝেছেন যে এই দল, এইটাই হচ্ছে সুযোগ। মমতার প্রকৃত উত্তরাধিকারী যদি হয় তাহলে ভোট শেয়ারিং এর হিসেবে ববি হাকিম ছাড়া আর কেউ হতে পারে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।